প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানিয়ে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা রাইট ফর্ম ভার্ব শিখতেছি। রাইট ফর্ম ভার্বের আজকে 8 নম্বর রুল করব। আমরা লিখে নিই রুল 8। আমরা করতেছি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্বের আজকে 8 নম্বর রুল করব। দেখো বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে তুলে নাও খাতাতে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট না থাকলে ভার্বটি ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব হবে। তাহলে বন্ধুরা দেখো রুল 8-এ ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট না থাকলে, যদি এরপরে সাবজেক্ট না থাকে তাহলে ভার্বটি ইনফিনিটিভ হবে, অর্থাৎ প্রথমে টু হবে প্লাস ভার্ব হবে। এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল 1-এ ইট ইজ হাই টাইম টু গিভ আপ ব্যাড হ্যাবিট। তাহলে ইট ইজ হাই টাইম টু গিভ আপ ব্যাড হ্যাবিট। তাহলে আমরা এখানে কি লিখবো, যে কি আমরা কি জানি, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে এরপরে সাবজেক্ট নাই, তাহলে আমরা কি লিখবো, প্রথমে টু লিখবো তারপরে ভার্ব লিখবো। তাহলে আমরা লিখবো ইট ইজ হাই টাইম টু গিভ আপ ব্যাড হ্যাবিট। আশা করি বন্ধুরা তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে রুল 8 বুঝতে পেরেছো। আমরা এখন রুল 9-এ যাই। রুল 9-এ লিখব যে হ্যাড বেটার, হ্যাড রেদার, would better, would rather ইত্যাদি পর ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়। তাই দেখো বন্ধুরা, রুল 9-এ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ইত্যাদির পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এক্সাম্পল 1-এ করি। she had better sweet up now। তাহলে আমরা এর অ্যান্সার কি করতে পারি বন্ধুরা, দেখো she had better sweet up now। তাহলে দেখো বন্ধুরা বলছে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ইত্যাদির পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে শি হ্যাড বেটার সুইট আপ নাও, তাহলে শি হ্যাড বেটার সুইট আপ নাও ওইটাই থাকবে। আশা করি এই উদাহরণের মাধ্যমে রুল 9 বুঝতে পেরেছে। আমরা এখন রুল 10 করব। রুল 10-এ লিখব
কোনো সেন্টেন্স যদি would that, কোনো সেন্টেন্স যদি would that দিয়ে শুরু হয় তবে সাবজেক্টের পরে could বসবে এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে দেখো বন্ধুরা, রুল 10-এ কোনো সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে কি উড দ্যাট দিয়ে শুরু হবে, তবে সাবজেক্টের পরে কুড বসবে। কিন্তু মনে রাখতে হবে যে কি সাবজেক্টের পরে কুড বসবে এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের কি ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। আমরা এক্সাম্পল দেখো বন্ধ করি। এক্সাম্পল 1-এ আমরা লিখি would that I sense, C-A-S-E-N-G, sense my fate। তাহলে আমরা কি করব? এখন লিখব যে would that I sense, তাহলে would that, তাহলে আমরা বলছিলাম কি would that থাকলে দিয়ে বলছে সেন্টেন্সটি সাবজেক্টের পরে কুড বসবে। তাহলে এখানে সাবজেক্ট কি? আই। তাহলে এরপরে কি বসবে বন্ধুরা? কুড। আই কুড সেন্স বাদ বাকি অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্টের পরে কি থাকে না থাকে। রুল 10-এর মাধ্যমে অবশ্যই এক্সাম্পল দিয়ে বুঝতে পেরেছো। এবার আমরা রুল 11টা লিখে নিয়ে রুল 11 মডেল অক্সিলিয়ারি। আমরা অনেকে অক্সিলিয়ারি ভার্ব এর আগে শিখেছি, আর যদি তোমরা অক্সিলিয়ারি ভার্ব না জেনে থাকো তাহলে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে ভার্বটা দেখে এসো বন্ধুরা, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো মডেল অক্সিলিয়ারি ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, তারপরে উইল, উড, মে, মাইট ইত্যাদি, এগুলো হচ্ছে কি মডেল অক্সিলিয়ারি ভার্ব। আর ইত্যাদি এর পরেই ভার্বটি বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে ভার্বের প্রথম রূপ। এই যে বন্ধুরা দেখো ভার্বের প্রথম রূপ আমি এটা দিয়ে দিলাম। তাহলে মডেল অক্সিলিয়ারি ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে হচ্ছে কি হবে? উইল, উড, মাইট ইত্যাদির পরে ভার্বটি বেস ফর্ম মানে ভার্বের প্রথম রূপ হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল করি। দেখো আই মাস্ট হেল্প দ্য পোর। আই মাস্ট হেল্প দ্য পোর। তাহলে আমরা কি লিখবো? যে আই মাস্ট হেল্প দ্য পোর। কিসের জন্য হলো বন্ধুরা? দেখো আমি বলছিলাম যে মডেল অক্সিলিয়ারি ভার্ব আই মাস্ট, এখানে একটু বসাই নাও MUST মাস্ট। তাহলে মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এর পরেই ভার্বটি বেস ফর্ম হবে। তাহলে এরপরে দেখো বন্ধুরা এরপরে ভার্ব দিয়ে আছে, ভার্বটি বেস মানে সেই ভার্বই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। আশা করি তোমরা এটার মাধ্যমে রুল 11 বুঝতে পেরেছো।